সো হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর সকালবেলা সেদিন ঘুম থেকে উঠেই চলে গেলাম এই রূপায়ণকে পড়াতে। তারপর বাড়ি ফিরে স্নান করে গোপালকে খাবার দেওয়াটাই থাকে আমার ফার্স্ট ডিউটি। গোপালকে খাবার দিতে না দিতেই মা বলল সব ঠাকুরকে একবার ধূপকাঠি দেখিয়ে দিতে। তো আমিও বাধ্য মেয়ের মতন সব ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের সেদিন ছিল উচ্ছে আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ আর বড়ি আলুর তরকারি। তারপরে ছাদে সব জামা কাপড়গুলো মেলতে চলে গেলাম। মেলে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রিওকে পড়াতে। ও এখানে কিছু ম্যাথস করছিল। আর তারপরে সব বন্ধুরা মিলে চলে গেলাম মেলায়। মেলা তুলনামূলকভাবে ফাঁকাই ছিল। এটা হচ্ছে রাসের মেলা, যেটা দত্তপুকুরে হয় রাসের দিন থেকে শুরু। আর আমি মনে করি আমি বোধহয় রাসের মেলার সব থেকে লাস্ট ক্যান্ডিডেট। দেখো, কীর্তনেও তেমন লোক নেই, আর খাবারের দোকানে অল্প স্বল্প লোক ছিল। আর আমার কিছু জিনিস দরকার ছিল, যেগুলো অনেকটা ভেতরে দোকান ছিল, সেগুলোই খুঁজতে চলে গেছিলাম। আর এখানে অনেক জুয়েলারিজের দোকান দেখছিলাম, লোভও লাগছিল। কিন্তু না, আমি প্রত্যেক মেলা থেকে 3-4টে করে কানের কেনায় আমার এখন কানের কালেকশন প্রচুর হয়ে গেছে। আমি কিন্তু এই জায়গাও বাদ দিইনি, এখান থেকেও 3টে না 4টে কানের কিনে ফেলেছি অলরেডি। আর এখানে কত কত দোকান, সেই ছোটবেলায় ফিরে যাওয়ার মতন অবস্থা। এখন হরেক মাস 40 টাকা, 10 টাকারও ছিল, 5 টাকারও ছিল। আমি অনেক কিছু কিনেছি সেখান থেকে, দেখাবো না হয় সেগুলো কোনো একদিন অন্য কোনো ব্লগে। তারপর চলে আসলাম খাবারের কাউন্টারের এখানে। এখানে অনেক রকমের আইটেমই ছিল, ফিশ, চিকেন, মাটন, বিভিন্ন রকমের জিনিস ছিল। আমি এখান থেকে একটা এগ ডেভিল খেয়েছিলাম। তারপর নাগরদোলার এখানে এসে ভেবেছিলাম নাগরদোলা উঠবো। তারপর এতটাই ফাঁকা যে মত বদলাতে হলো। তারপর সেম এই কানের দোকানগুলো দেখছিলাম। আর এখানে দেখো, নাগরদোলার সামনে দাঁড়িয়ে এত হাওয়ায় সুন্দরভাবে চুল উড়ছিল যে কি বলবো, নিজেকে হিরোইন মনে হচ্ছিল। তারপরে সেই অনুযায়ী আমি ঠান্ডাও লাগিয়ে ফেলেছি আমার। তারপর চলে আসলাম ফুচকার দোকানের এখানে ফুচকা খেতে। তারপর আসলাম এখানে দুটো ক্লিপ দেখতে, বিকজ ভাবলাম কি আর করা যায়, ক্লিপই কিনে নিই। তারপর দেখলাম এখানে একটা পিঠের কাউন্টার। আর পিঠে জাতীয় কোনো জিনিস দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপর আর কি অগত্যা এখান থেকে একটা ভাপা পিঠে নিয়ে খেতে খেতে চলে আসলাম বাড়ি। টাটা।